আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই জন্য আমি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাচ্ছি আমাদের ঈদগাহে। দেখুন, মাত্র বাড়ি থেকে বাইর হলাম। বাড়ির সবাই আমাকে রেখে চলে গেছে, কারণ আমি শীত থেকে ঘুম গেছি। আমি ঘুম থেকে উঠতে উঠতে ওরা আমাকে রেখে চলে গেছে। আমার একটু লেট হয়ে গেছে। তো পবিত্র এক মাস সিয়াম পালনের পর আজকে ঈদ আসলো, অনেক ভালো লাগতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। বাড়ি থেকে বাইর হলাম, অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তারপর মসজিদ দিকে যাইতেছি আস্তে ধীরে। তো একটু আসার পর দেখি আমাদের সামাজিক মসজিদে অলরেডি ঈদের নামাজ শুরু হয়ে গেছে। তারপর আমি তো যাব যে বাজার ঈদগাহ মাঠে, তো ওই জন্য আমি আস্তে ধীরে বাজারের দিকে হাঁটতেছিলাম। দর্শক, বাজার থেকে হুজুরের আওয়াজ সাবাজ শুনে যান না, ইলে তো দিছি নামাজ হতে হবো। পিছনে মসজিদে নামাজ শেষ, অলরেডি অর্ধেক শেষ। বাজার যাইতেছি দুদিকে দৌড় দিয়ে। তো দৌড় দিতে দিতে অবশেষে আমি কাছাকাছি চলে আসছি। কাছাকাছি আসার পর দেখতেছি আস্তে ধীরে একটু একটু হুজুরের সাউন্ড শোনা যাচ্ছে। তারপর আমি একটু আস্তে 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 হাঁটতেছিলাম। তারপর আস্তে আস্তে হাঁটতে 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 আমি আস্তে ধীরে বাজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আস্তে ধীরে যাচ্ছি ঈদগাহ ময়দানের দিকে। তারপর আস্তে ধীরে যেতে 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 আমি ঈদগাহ ময়দানের দিকে চলে গেলাম। তো এটা হচ্ছে আমাদের লস্কর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, ঐতিহ্যবাহী লস্করের ঈদগাহ। অনেক হাজার হাজার মানুষ হয় আমাদের এই ঈদগাহ মাঠে প্রতি বছর। দুইটি ঈদে ঈদুল ফিতরের নামাজ শেষ করে আমি মুনাজাত করে নিলাম। মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করলাম। মুনাজাত শেষ করে আমি দেখি আমার পায়ে প্রচুর জ্বালা ফোড়া করতেছে। ওই জন্য ডাক্তার দোকান থেকে একটা ওয়ান টাইম লাগাইলাম। দদি আসি ঠ্যাঙ্গাড়ি গেছে আর। তারপর সবার সাথে একটু কোলাগুলি করলাম, কুশল বিনিময় করলাম। নামাজ শেষ হলে যেহেতু ঈদুল ফিতর একটা খুশির দিন মুসলমানদের জন্য। তারপর সবার সাথে কোলাগুলি করলাম। তারপর বাইরে আসলাম। বাইরে আসার পর এলাকাবাসী সবার সাথে কোলাগুলি করলাম, কুশল বিনিময় করলাম। অনেক ভালো লাগলো। আসলে ঈদুল ফিতরটা মুসলমানদের জন্য অনেক খুশির দিন। এই দিন অনেক ভালো লাগে সবার কাছে, আমার কাছেও বেশ ভালোই লাগতেছে। আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে। সবার সাথে কোলাগুলি করলাম, ছোটো মেয়ের সাথে কোলাগুলি করলাম। তারপর আস্তে ধীরে সবার সাথে বাড়ির বন্ধুবান্ধব, পরিচিত, আত্মীয় স্বজন, সকল মুসলিম ভাই বোনদের সাথে কোলাগুলি করলাম, কুশল বিনিময় করলাম। আসলে এক মাস রমজানের সাওম পালন করার পর এরকম একটা দিন আসে, অনেক ভালো লাগে এই দিনে। তারপর এই যে দেখুন, সকল মুসল্লিরা আস্তে ধীরে নামাজ শেষ করে বাইরে আসতেছে, সবাই অনেক খুশি। তারপর এই যে দেখুন কত মানুষ, সবাইকে তো ভিডিওতে তোলা সম্ভব না, মোটামুটি চেষ্টা করছি যতটুকু সম্ভব। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের অবস্থা এতটাও ভালো না। তারপর নিচের দিকে তাকিয়ে দেখি এইবার ওরা একটা গুলি কিনে দিলাম। বললাম টাকা দে, ভাইয়ের কাছে টাকা নাই, ভাই গরিব মানুষ। তারপর হাতের পকেটে তো 200 টাকা বার করি, কোনো রকম হাতের গুলি জেলে দিছি। আসলে ছোট্ট থাকতে আমি হচ্ছে গুল্লি কিনতাম, অনেক ভালো লাগতো। বুঝছেন না কথা কি কইছি, গুল্লি তুল্লি এগুলো কিনতে অনেক ভালো লাগে। প্রতি বছর ঈদে আমি একটা গুলি কিনতাম। তারপর ছোট ভাই দুজনকে বললাম সকালে নাস্তা করিস নি, কি খাবি? বলে যে সিপ খাইবো বলে। তারপর দুজনকে সিপ দুইটা কিনে দিলাম। দুইটা কিনে দিয়ে বললাম কে কোনটা নিবি নে। তারপরে দুজনে দুইটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আরে ওদের কি খুশি, মানে একদম শুধু হাসতেছে। ওদের খুশি দেখে আমার কাছেও ভালো লাগতেছে। তারপর আমি বড় ভাইকে বললাম ভাই কি খাওয়াবেন? লিটার খাওয়াইবো, লিটার খাওয়াইবো। তারপর আমি ভাবলাম কিনে কি খাওয়াই, ও মা হরে দেখি কোক গেল হয়েছে, শালার উল্টা পাল্টা ভাবলাম। তারপর আস্তে ধীরে চলে আসলাম। আজকে ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।